টানা ৩ দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশো যানবাহন। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে যানবাহনের চাপ স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে সেটি তীব্র হয়। বিকেল পর্যন্ত তা ৫ কিলোমিটার এলাকা ছড়িয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দৌলতদিয়া ঘাটে পার হওয়ার অপেক্ষায় রয়েছে ৭ শতাধিক যানবাহন। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন চালক যাত্রীরা। যানজট কমাতে কাজ করছে ঘাট কর্তৃপক্ষ। এই রুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি চলাচল করছে। এ নিয়ে আরো জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এই মুহূর্তে জানতে চাই যে কি পরিস্থিতি, যানজট কিছুটা কমেছে কিনা, কতগুলো যানবাহন অপেক্ষা রয়েছে পার হওয়ার জন্য? হ্যাঁ, যেমনটা বলছিলেন, দুপুরের পর থেকেই কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী এবং যানবাহনের চাপটা বৃদ্ধি পায়। বিকেল নাগাদ আমরা দেখতে পেয়েছি যে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের কিন্তু 5 কিলোমিটার এলাকা ছাড়িয়ে গিয়েছে এই যানবাহনের সিরিয়াল। তো এই যানবাহনের দীর্ঘ সিরিয়াল থাকার কারণে চালক এবং যাত্রীরা কিন্তু বেশ সীমাহীন দুর্ভোগে রয়েছে, কেননা 20 মিনিটের পদ্মা পাড়ি দিতে কিন্তু তাদেরকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, যে কারণেই বুঝতেই পারছেন যে কি পরিমাণে দুর্ভোগে রয়েছে এই রুট ব্যবহারকারী। কর্তৃপক্ষ তো জানতেন যে এই 3 দিনের ছুটির পরে এই আজকের দিনে এরকম ভিড় হবে, আগে থেকে তারা কোনো ব্যবস্থা কেন নেননি? কথা বলেছেন কারোর সাথে? হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে এই রুটে ছোট বড় মিলে মোট 16টি ফেরি রয়েছে এবং 16টি ফেরি দিয়ে তারা যানবাহন পারাপারের কাজ করছে। আর তারা আগে থেকে জানতেন যে এই টানা 3 দিন ছুটি শেষ হচ্ছে আজ, এবং এছাড়াও ফরিদপুরের ওরস শেষ হওয়ার কারণে যানবাহনের বাড়তি যে চাপ রয়েছে, এই চাপ মোকাবেলার জন্য যে ফেরিগুলো রয়েছে সেই ফেরিগুলোই তারা যথেষ্ট মনে করছেন, যে কারণে তারা কিন্তু বাড়তি কোনো ফেরি বা বাড়তি কোনো পদক্ষেপ কিন্তু নেননি। আমরা এই বিষয়টা নিয়ে আরও একটু কথা বলছিলাম। তিনি বলছেন যে এই চাপটা আগামীকাল সন্ধ্যা নাগাদ থাকবে। আগামীকাল সন্ধ্যার পর থেকে হয়তোবা যানবাহনের যে চাপটা দৌলতদিয়া ঘাট এলাকায় রয়েছে এই চাপটা স্বাভাবিকে চলে আসবে। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।